আঙ্কেল, আঙ্কেল, আপনি ওভাবে হা করে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? মাছি ঢুকবে তো। আরে রোবো, দেখো দেখো, ওই যে দূরে একটা লাল রঙের টিপ দেখা যাচ্ছে। ওটা কোনো তারা নয়, ওটা হলো আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ। ও, যেটাকে সবাই রেড প্ল্যানেট বলে। কিন্তু আমরা সেখানে যাব কিভাবে? আমাদের সাইকেল দিয়ে তো আর যাওয়া যাবে না। আমাদের লাগবে এক বিশাল রকেট। জানো পৃথিবী থেকে মঙ্গলে যেতে কতদিন লাগে? প্রায় 7 থেকে 9 মাস। বাপরে, এত লম্বা সময়! আমি তো অতক্ষণ বসে থাকলে আমার জয়েন্টগুলোতে জং ধরে যাবে। কিন্তু আঙ্কেল, আমরা মঙ্গলে যাচ্ছি কেন? ওখানে কি আমার জন্য কোনো সুপার পাওয়ারফুল ব্যাটারি বা চার্জিং স্টেশন পাওয়া যায়? ব্যাটারি নয় রে পাগল, আমরা যাচ্ছি এটা দেখতে যে সেখানে আগে কখনো পানি ছিল কিনা, বা সেখানে কি মানুষ থাকতে পারবে। উফ, এখানে তো সব লাল, মাটি লাল, পাহাড় লাল, এমনকি আকাশটাও কেমন গোলাপি গোলাপি। মনে হচ্ছে পুরো গ্রহটাই মরিচা ধরা লোহা দিয়ে তৈরি। একদম ঠিক ধরেছ রোবো, মঙ্গলের মাটিতে প্রচুর আয়রন অক্সাইড বা মরিচা আছে, তাই এটা দেখতে লাল। আর দেখো রোবো, এখানকার পাহাড়গুলো কত বড়! আমাদের হিমালয়ের চেয়েও 3 গুণ বড় আগ্নেয়গিরি আছে এখানে। নাম তার অলিম্পাস মন্স। আরে রোবো, দেখো দেখো, তুমি তো এখানে বড় বড় লাফ দিতে পারছো। এক লাফে ছাদের সমান উঁচুতে উঠে যাচ্ছ যে। তাই তো আঙ্কেল, আমি কি তবে সুপারম্যান হয়ে গেলাম? এখানে শরীরটা এত হালকা লাগছে কেন? শোনো তবে, পৃথিবী আমাদের চুম্বকের মতো জোর করে নিচের দিকে টেনে ধরে রাখে, তাই আমরা বেশি উঁচুতে লাফাতে পারি না। কিন্তু মঙ্গল গ্রহ আমাদের খুব হালকা করে টানে, তাই এখানে তোমার ওজন একদম কমে গেছে। ওই দেখুন আঙ্কেল, ওটা কি কোনো এলিয়েন? না না, ওটা হলো পারসিভারেন্স রোভার। মানুষ পৃথিবী থেকে একে পাঠিয়েছে মঙ্গলের মাটি পরীক্ষা করতে। ও আমাদের বন্ধু, ও পাথর খুঁড়ে দেখে সেখানে কোনো প্রাণের চিহ্ন আছে কিনা। তার মানে আমরা এখন একা নই। আমরা রোভার বন্ধুর সাথে মিলে মঙ্গলে লুকানো রহস্য খুঁজে বের করব। বন্ধুরা, তোমরাও বড় হয়ে বিজ্ঞানী হতে পারো। হয়তো তোমরাই একদিন সত্যি সত্যি মঙ্গলে গিয়ে আমাদের জন্য নতুন বাড়ি বানাবে। আর হ্যাঁ, তখন কিন্তু আমার জন্য মঙ্গলের এক ব্যাগ লাল মাটি নিয়ে এসো। টাটা।